এটা আপনাকে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে খাবারে। এটা মোটা লবণ, ট্র্যাডিশনাল লবণ। এটা অ্যাকচুয়ালি গবাদি পশুর খাওয়ার জন্য লবণ ব্যবহার করা হয়, চামড়া শিল্পে লবণ ব্যবহার করে। এটা আপনি কেন খাবারে ব্যবহার করবেন? এটা কি ডালডা? মানে এখানে কিছু আছে অর্ধ রান্না করা খাবার। এটা অর্ধ রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করতেন। উপরে রাখেন, এটা উপরে রাখেন। ওনারা কি আপনাকে বলেছিল খাবারের পাত্র নিচে ফ্লোরে রাখতে হবে, মশলাগুলো আলগা রাখতে হবে, ফ্রিজে 3 ধাপে রান্না করা খাবার ফ্রিজে রাখতে হবে, এই কথাগুলো বলেছিল? আমি যেগুলো বললাম এগুলো কি বলেছিল ওরা? তাহলে এগুলো কেন করলেন আপনি? তাহলে এখানে কি ময়লার বাস্কেট এটা? তাহলে এটার ঢাকনা কোথায়? এই রান্নাঘরে একটা, এক্সকিউজ মি, আপনি একটু আসেন। ময়লার বাস্কেট এটা, রান্নাঘরে যত উচ্ছিষ্ট থাকে এখানে আপনি ফেলে রাখেন। তাহলে এখানে যদি কোনো মাছি বা পোকা বসে, সেই মাছিটা কিছুক্ষণ পর এখান থেকে যে আপনার খাবারে বসতে পারে। তো অর্ধ রান্না করা খাবার সংরক্ষণ এবং রান্নাঘরে যে ময়লা ঝুড়ি ব্যবহার, সেটা কোনো ঢাকনা নাই। এবং মশলার মিক্সার এবং রান্না করা খাবার ফ্লোরে রাখা, ঠিক আছে? ফ্লোরে উন্মুক্ত অবস্থায় রাখা। আপনার এখানে অভিযানে এসে আমাদের যে ফাইন্ডিংসগুলো আমরা বের করেছি, আপনার রান্নাঘর অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে। আপনি রান্না করা খাবার ফ্লোরে রেখে দিয়েছেন। 37 ধারায় পণ্যের প্রয়োগ ব্যবহার না করলে 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড। অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়া যা কোনো আইন বা বিধিরোধী নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করলে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। 2টা ধারা প্রয়োগ করলে এখানে আপনার 2.5 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। এটা কি আবার গরম করে খাওয়াবেন? এটা তো রান্না হবে। আবার রান্না হবে? আপনি না বলেন এটা তো রান্না করাই। না, রান্না করে বলতে মানে এই যে এগুলি, এটা আপনি তো রান্না করা খাবারটা ফ্রিজে রেখে দিয়েছেন, পুনরায় আবার ওই রান্না না, এটা তো জাস্ট মডিফাই, ওই যে মুগ ডাল দিয়া মাংসটা মডিফাই করা। মডিফাই বলতে কি বোঝাচ্ছে? মাংসটা মুগ ডাল দিয়ে রান্না করে এইভাবে প্যাকেট করে রাখি, পরে আমরা 2 কেজি 4 কেজি 5 কেজি। মানে আপনারা কি খাবারটা কি 2টা ধাপে রান্না করেন? প্রথমে মডিফাই করেন, পরে রান্না করেন? 3টা ধাপে রান্না করি। 3টা ধাপে রান্না করেন। তাহলে প্রথমে মডিফাই করে ফ্রিজে রাখলেন, বের করে আবার রান্না করলেন, দ্বিতীয় ধাপ গেল। আবার ফ্রিজে রাখলেন, বের করে আবার কি রান্না করলেন? না, 3টা ধাপ কি? 3টা ধাপ মানে প্রথম এটা মাংসটা ভুনায়, পরে মুগ ডাল দিয়ে করে ঠান্ডা কইরা পরে ফ্রিজে রাখা, পরে রান্না করা। এতে কি খাবারটা নিরাপদ থাকে? খাবারের পুষ্টিমান থাকে? কোথায় পেয়েছেন এটা থাকে? তো স্যার এইভাবে তো আমাদেরই করি, এটা তো সাথে সাথে আপনি তো করলে হবে না, সেটা তো ব্যাটম্যান আর প্র্যাকটিস করলে তো এটা নিয়ম বানিয়ে ফেলবেন আপনি। ওটা দেখান, ওই গামলাটা বের করেন, না গামলাটাও বের করেন। স্যার মশলা, মানে মশলা তৈরি করে রেখে দিয়েছেন, যখন কোনো তরকারি করবেন তখন এটা দিয়ে রান্না করবেন। জি, এটা কাঁচা মশলা। জি কাঁচা মশলা। উপরে এটা কিসের তেল? এটা হচ্ছে যে ডালডা ঘি। উপরে ডালডা তেল। এটা ঘি, ডালডা। মানে এখানে কিছু আছে অর্ধ রান্না করা খাবার। এটা অর্ধ রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করতেন। উপরে রাখেন, এটা উপরে রাখেন। এই পাশে এটা একটু বের করে দেখাবেন। এটা মশলা আছে, এটা মশলা বেটে রেখেছেন, ঠিক আছে। এগুলো র্যাপিং করে রাখতে হয়। এইগুলো একই সব? এটা একটু দেখান। একই খাবার, ওই যে কালকের মনে হচ্ছে না এত বড়? এটা গতকালকার আমাদের প্রতিদিন, মানে আজকে মানে যেগুলো বিক্রয় হয় না সেগুলো ফ্রিজে রেখে দিয়েছেন? জি, একটু হয় না, এটাতে রান্না করা হয়। আমি যখন আবার আজকে এগুলি আবার না, আপনি এভাবে তো বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন না। দেখাতে পারেন এটা, দেখি লবণটা দিয়ে হ্যাঁ, এটা মশলা, এটা মশলা আজকে ব্লেন্ডার করা হয়েছে, এটা আবার তৈরি করা হবে। ব্লেন্ডার করে যে রাখলেন, এখানে আপনার কিন্তু এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পোকা উড়ে বেড়াচ্ছে। আপনি কি চোখে দেখেছেন? আমি দেখেছি। তো আপনি এটা যে আলগা রেখে দিলেন এবং যেটা নিচে রাখলেন, এটা যে পোকা, এটা এবং খাবার রান্না করা খাবার ফ্লোরে রাখা, ঠিক আছে, ফ্লোরে উন্মুক্ত অবস্থায় রাখা। তাহলে এটারও তো ব্যত্যয় ঘটলো। এটাও খোলামেলা নোংরা বাস্কেট রেখে দেন, তাহলে এখানে কেন রাখলেন? স্যার একটু পর পরে যে ওরা, ঠিক আছে, আপনি এমন একটা বিন ব্যবহার করবেন যেটা ঢাকনা থাকে, ফেলানোর পরে ঢাকনাটা ঢেকে দিলেন,
আমার কথা বুঝতে পেরেছেন? এখান থেকে খাবারের ক্রস কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই যে খোলা রেখেছেন, এখানে ব্যাকটেরিয়া গ্রো করতেছে, পোকা মাকড় কীট পতঙ্গ বসতেছে, এটা উড়ে যায় আবার আপনার খাবারে বসতেছে, খাবারটা দূষণ হচ্ছে, খাবার নিরাপদ থাকতেছে না। তো এই জায়গাগুলো আপনাকে ফোকাস করতে হবে, এগুলো সংশোধন করতে হবে। আপনার এখানে অভিযানে এসে আমাদের যে ফাইন্ডিংসগুলো আমরা বের করেছি, আপনার রান্নাঘর অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে। আপনি রান্না করা খাবার ফ্লোরে রেখে দিয়েছেন। আমি বলতেছি দেখি আপনি কি করতেছেন, আপনিও তো আমাদের সঙ্গে দেখলেন ঠিক আছে। এবং সমস্ত ক্যামেরা এগুলো রেকর্ড আছে, ওখানে কি পরিবেশ পাওয়া গেছে। তাহলে আপনার নিজের কাছে কি মনে হচ্ছে, এগুলো কি সঠিক পথে আপনি আছেন, নাকি খাবারটা নিরাপদ রাখতে আপনি ব্যর্থ হয়েছেন? সঠিক কথা না, সঠিক পথে আপনি নাই, তাহলে এটা আপনার অপরাধ আপনি স্বীকার করতেছেন। তাহলে ভবিষ্যৎ করণীয় কি আপনার? আমার এগুলো ঠিক করতে হবে, যা যা বলছেন সব কিছু। হ্যাঁ, আপনি সপ্তাহে 2 দিন করে আপনার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওখানে যে সমস্ত রান্না শ্রমিক আছে তাদের কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা সেই সিভিল সার্জন অফিস থেকে সেই সনদও রাখতে হবে, এবং তাদের কিছু নিয়মকানুন বলা আছে। মাথায় অ্যাপ্রন ব্যবহার করতে হবে, ক্যাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে? যাদের মুখে দাঁড়িয়ে আছে সেখানেও ক্যাপ ব্যবহার করতে হবে, হাত সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনি বাসায় যেমন নিরাপদ খাবার নিজের পরিবারের জন্য তৈরি করেন, এখানে কাস্টমারদের জন্য সেই একই খাবার তৈরি করবেন। 37 ধারায় পণ্যের কোনো ব্যবহার না করিলে 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড। অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়া যা কোনো আইন বা বিধিরোধে নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করিলে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। 2টা ধারা প্রয়োগ করলে এখানে আপনার 2.5 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। ঠিক আছে, আজকে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম।